প্রথমত আমি মনে করি সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ একটা কর্মসূচি, তাকে নষ্ট করে দেওয়ার যে ব্যবস্থা রাজ্যপাল করতে চেয়েছেন সেটা ঘোরতর অন্যায়। আজকে টেট পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠেছে। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এইরকমভাবে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন। হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন ঘুরেছে সেটাই নাকি তাদের প্রশ্ন, যা পরীক্ষা এসেছিল পরীক্ষার্থীরা বলেছে। এই সরকার একটা কোনো পরীক্ষা আজ পর্যন্ত নিতে পারল না যেটা স্বচ্ছতার সাথে নেওয়া গেল, একটা পরীক্ষা নিতে পারল না। আর প্রতারণা হবে না তো আবার? 2023 সালের টেট পরীক্ষা হলো, বছরে বছরে হয়নি। 14, 17, 22, 23 প্রত্যেক বছর হয়নি। 14 টেট পরীক্ষা, তার ফলাফল, চাকরি, তা নিয়ে অনেক প্রশ্ন এসে গেছে। 17 এখনো পর্যন্ত নিয়োগ কমপ্লিট হলো না। 22 এখনো পর্যন্ত ইন্টারভিউ হলো না। 22শে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, 23শে ডিসেম্বর আবার পরীক্ষা হচ্ছে। এটা কি লোক দেখানোর জন্য? ভোট এসে গেছে, একটা পরীক্ষা নিলাম, তারপরে নিয়োগ করবো না? 14টা পড়ে আছে, 17 পড়ে আছে, 22শে নিয়োগের গল্পই এখনও শুরু হয়নি। 23 আবার ইতিমধ্যে সামনে ভোট। কার্যত আমাদের যুব সমাজকে প্রতারিত করা হচ্ছে বলে আমি মনে করি। আমরা চাই প্রত্যেক বছরের স্বচ্ছতার সাথে নিয়োগ, সেই পূর্বাবস্থায় ফেরার মতন যোগ্যতা এই সরকার দেখাক, কিন্তু এই সরকারের সেই যোগ্যতা আছে বলে মনে হয় না। বলে কার্যত ভুয়োয় ভরে গেল। ভুয়ো ডাক্তার, ভুয়ো মাস্টার, ভুয়ো রাজনীতিবিদ, ভুয়ো আইএস, ভুয়ো কাস্ট সার্টিফিকেট, তেমন বার্ধক্য ভাতা পাচ্ছেন ভুয়ো, যিনি মারা গেছেন তিনি, আবাস পাচ্ছেন তিনি, যিনি নেই, ইহজগতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যিনি বেঁচে আছেন তার জন্য বার্ধক্য ভাতা নেই, তার পরিবর্তে যিনি মারা গেছেন তার জন্য বার্ধক্য ভাতা। আমাদের গোটা সমাজ ব্যবস্থাটাকেই মেরে দেবার ব্যবস্থা যারা করছে তৃণমূলের রাজত্বে, জীবন মৃত্যু এই দুটোকে পারলে প্রায় সমান সমর্থন করে তোলা হয়েছে। যার বিশ্বাস হয়, যার মনে হয় তিনি পাঠ করেন, এটার জন্য কোনো রাজনীতি লাগে না। গীতা পাঠক, চণ্ডী পাঠক, কেউ লক্ষ্মীর পাঁচালী করেন, কেউ অন্য কোনো পাঁচালী করেন, কেউ কোরআন, কেউ বাইবেল, যার যার মনের বিশ্বাস অনুযায়ী মানুষ চলেন, এবং তার মতন ব্যবস্থা আমাদের দেশের সংবিধানে নিশ্চিতভাবেই করা আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গীতা যেটা বাড়িতে বসে মানুষের বিশ্বাসের পাঠ, সেটাকে মানুষের বিশ্বাস থেকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে এসে একেবারে ডেমনস্ট্রেশন, প্রদর্শনীমূলকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা রাজনৈতিকভাবে গীতা পাঠের ব্যবস্থা করা মানে কি আসলে গীতা এবং গীতাকে যারা বিশ্বাস করে পাঠ করতে চান তাদেরকেই অভরসা করা? যদি মানুষের বিশ্বাসের উপরে ভরসা থাকে তাহলে কেউ মানুষের বিশ্বাসকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসে না, ব্রিগেডের মাঠে নিয়ে আসে না। ব্রিগেডের মাঠে যেখানে রাজনীতির সভা হয় বলে সবাই জানেন, সেখানে গীতা পাঠের ব্যবস্থা করার মধ্য দিয়ে কার্যত রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে, এবং গীতা পাঠের মধ্য দিয়ে যারা বিশ্বাস করেন তাদের প্রতিও অবিশ্বাস করে টেনে হিচড়ে রাস্তায় দাঁড় করানো হয়েছে। এটা সঠিক না। যিনি সম্পাদক তিনি নানান পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে বসছেন এবং সমাধানের কথা বলছেন। এটা আরেকটা প্রতারণা বলেই লোকে মনে করছে। আমি তা সত্ত্বেও বলবো, কথা যখন দিয়েছেন কথা রাখুন। আগে যারা কথা দিয়েছেন কেউ কথা রাখেননি। এবারে কুণাল ঘোষ, ব্রাত্য বসু সহ বৈঠক করে বললেন 1 ফেব্রুয়ারি ডেডলাইন, অ্যাপয়েন্টমেন্ট পাবে, ছেলেরা আশায় বুক বেঁধেছে। হবে তো? আরেকবার ঠকতে হবে না তো? এর আগে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, ওরা ঠকেছে। অভিষেক ব্যানার্জির কাছে কুণাল ঘোষ নিয়ে গেছিলেন, ওরা ঠকেছে। ফলে মুকুল রায়, ওরা ঠকেছে। ফলে নেতারা গেছেন, ঠকিয়েছেন, আবার গেছেন, আবার ঠকিয়েছেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত। এই সব কিছুর পর এখন বোঝা গেল মুখ্যমন্ত্রী ফেল, অভিষেক ফেল, ব্রাত্য বসু ফেল, অতএব এখন নাকি মুরব্বী কুণাল ঘোষ। সমাবর্তন নষ্ট করার চেষ্টা করছেন রাজ্যপাল, এটা ঘোরতর অন্যায়। গীতা যা বাড়িতে বসে পাঠ করা মানুষের বিশ্বাস, তা রাস্তায় টেনে নামিয়ে লক্ষ কোটি টাকা খরচ করে প্রদর্শনী করা হয়েছে। ভুয়োয় চারিদিকে ভরে গেল। ভুয়ো মাস্টার, ভুয়ো আইএস, ভুয়ো কাস্ট সার্টিফিকেট, ভুয়ো আধার কার্ড। কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা আন্দোলনকারীদের কথা দিয়েছেন 1 জানুয়ারির ডেডলাইন। হবে তো? আরো একবার ঠকতে হবে না তো? টেটের প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগও উঠেছে। এই সরকার একটা পরীক্ষাও স্বচ্ছতার সঙ্গে নিতে পারল না।